অনেক মহিলা এখানে আপনারা সমবেত হয়েছেন। আপনাদের বাড়ি ঘরের গুরুত্বপূর্ণ কাজ ফেলে রেখে আপনারা যে এভাবে আমাদেরকে সহযোগিতা করছেন, সত্যি আমরা খুবই আনন্দিত। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রিয় মা বোনেরা, আপনারা নিশ্চয়ই দীর্ঘ 17টি বছর লক্ষ্য করেছেন যে বাংলাদেশে কিভাবে ভোট হয়েছে। ভোট কেন্দ্রে কারো যাওয়ার প্রয়োজন হয়নি, কোনো মানুষ ভোট দিতে পারেনি। ভোটের অধিকার হরণ করা হয়েছিল, মানুষকে তার সামাজিক মূল্যবোধ যেটুকু ছিল তা থেকে বঞ্চিত করা হয়েছে। তার জন্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বিগত বৎসরগুলিতে নির্বাচন থেকে শুরু করে প্রতিটি বিষয়ে কি ধরনের বৈষম্য হয়েছে সেগুলি উপলব্ধি করে একটি সুন্দর রাষ্ট্র মেরামতের একটি কাঠামো আমাদের দেশনায়ক তারেক রহমান 2023 সালে উপস্থাপন করেছেন। আপনারা জানেন 2024 সালের জুলাই থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত এই আন্দোলন, আমরা যখন এটা আমাদের দল থেকে উপস্থাপন করা হয়েছে তখন কিন্তু তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল, তখনই আমাদের এই 31 দফা প্রণয়ন করা হয়েছে। সেটার আলোকে একটি সুষ্ঠু সুন্দর অবাধ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক রাষ্ট্র যাতে পরিচালিত হয়, একটি সরকার যেন প্রতিষ্ঠিত হয়, যে সরকারে কোনো বৈষম্য থাকবে না, সেখানে নারীদের জন্য কি কি সুযোগ সুবিধা আমাদের এই পরিকল্পনায় নেওয়া হয়েছে সে সম্পর্কে আমি আপনাদেরকে দু একটি কথা বলতে চাই। আপনারা শুনেছেন ইতিমধ্যে আমাদের নেতৃবৃন্দ আপনাদেরকে বলেছে, আপনাদের মহিলাদেরকে, আপনাদের প্রত্যেককে একটি ফ্যামিলি কার্ড দেওয়া হবে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে। এই ফ্যামিলি কার্ডের প্রধান থাকবেন ঘরের যিনি মহিলা প্রধান, ওনার নামে, যাতে কোনো পুরুষও সেখানে আপনাদেরকে বৈষম্য করতে না পারে। কারণ সংসারটা পরিচালিত হবে আপনার নেতৃত্বে, কার্ডটি হবে আপনার নামে। সেখানে আপনাদেরকে হেলথ কার্ড দেওয়া হবে, স্বাস্থ্য সুরক্ষার জন্য এই কার্ড দেখিয়ে আপনারা বিনামূল্যে চিকিৎসা পাবেন। আপনাদেরকে সম্মানিত করার জন্য, আপনাদেরকে এই ঘরে পুরুষ যাতে আপনাদেরকে আরো বেশি সম্মান দেখে, আপনাদেরকে যাতে গুরুত্ব দিয়ে দেখে, সেজন্যই ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড থেকে শুরু করে কৃষকদেরকে কৃষি কার্ড দেওয়া হবে এবং নানানভাবে একটি সুন্দর সুষ্ঠু একটি বাংলাদেশকে বিনির্মাণের জন্য বিএনপির পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। বিএনপির পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। সুতরাং আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমরা আমাদের দল যদি বিপুল ভোটে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে, তাহলে বিএনপির এই 31 দফা অবশ্যই বাস্তবায়ন করা হবে। তারপরেও বাস্তবতার নিরিখে যেই কর্মসূচি নিলে আপনাদের কল্যাণ হবে সেই ধরনের কর্মসূচি নেওয়া হবে। আপনারা লক্ষ্য করেছেন, আমি যদি আপনাদের অনেকে আমাকে দেখতে পাচ্ছেন না, আমি আপনাদের আর একটু কাছাকাছি যাই। আপনারা লক্ষ্য করেছেন আমাদের এই সরকার এখন অন্তর্বর্তীকালীন সরকার, ওনারও আপনাদের জন্য যা কিছু যথেষ্ট কর্মসূচি নেওয়ার নিতে ব্যর্থ হয়েছেন। সেজন্যই আমরা একটি সুষ্ঠু এবং দ্রুত একটা নির্বাচনের আমরা প্রত্যাশা। সেই নির্বাচনটি যদি হয় গণতান্ত্রিক, সেই নির্বাচনে যেন আপনারা অংশগ্রহণ করতে পারেন, আপনারা যেন একজন ভালো মানুষকে, যাকে ভোট দিলে কল্যাণ হবে, সুখে দুঃখে আপনাদের কথা বলবে, আপনাদের জন্য কাজ করবে, এইরকম একজন লোককে আপনারা নির্বাচিত করবেন। এখানে কোনো বৈষম্য থাকবে না,
এখানে কোনো নারী পুরুষের বৈষম্য করে নারীদের অধিকার হরণ করার সুযোগ থাকবে না। আমরা নারীদেরকে বেশি প্রাধান্য দেব, কারণ আমাদের মায়েরা, আমাদের বোনেরা কষ্ট করে। আরেকটি বিষয়,